আসসালামু আলাইকুম। ল্যাপটপ সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি আলামিন আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে একটা মাদারবোর্ডের পাওয়ার আছে, ডিসপ্লে নাই, এই সমস্যার সমাধান করব। তো এটা আসলে সেকেন্ডারি লাইনের প্রবলেম। তো আমরা কিভাবে এটা ট্রেসিং করি এবং কিভাবে সমস্যার সমাধান করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। আমরা মূলত যে মাদারবোর্ডটি প্রবলেম হয়েছে সেই মাদারবোর্ডটি পুরোটাই ভালোভাবে দেখে নেওয়ার পরে আমরা ট্রেসিং করলাম যে এই দুইটা মসফেটের শর্ট আছে। মানে এটা হলো সেকেন্ডারি মসফেট, এটা 6 লেগের মসফেট। তো এটা শর্ট আছে আমরা দেখলাম। মূলত এই মসফেটের লাইন শর্ট আছে, এইটা শর্ট নাই। তো আমরা এস্টিমেটিক দেখে দেখলাম যে এটা হলো সেকেন্ডারি 5 ভোল্টের সেকেন্ডারি, মানে এই জায়গা থেকে 5 ভোল্ট আর একটা জায়গায় গেছে। সেটা হচ্ছে যে আপনার 5 ভোল্টের যে জায়গা যায় এগুলো যেতে পারে, যে যেমন আপনার হার্ড ডিস্কে, ইউএসবিতে, এইরকম অনেক জায়গা আছে সেখানে 5 ভোল্ট যেতে পারে, ওই জায়গাগুলো শর্ট থাকতে পারে। এর জন্য আমরা প্রথমে ওই আইসিতে রিমুভ করে নিয়ে দেখব যে ওইটা শর্টটা কেটে যায় নাকি। কারণ ওই 6 লেগের আইসিতে একটাতে গ্রাউন্ড থাকে, ওইটাও প্রবলেম হতে পারে, মানে আইসি প্রবলেম হতে পারে। কিন্তু আমরা আইসি দেখে দেবো না, আইসিটা খুলে নিব। আমরা যদি পেস্ট ব্যবহার করি, আপনারা যাদের কম্পিউটারের মানে দোকান আছে অবশ্যই আপনার পেস্ট ব্যবহার করবো। পেস্ট ব্যবহার করলে খুবই ভালো হয় খোলা। তো আমরা আগে এখন চেক করে নিচ্ছি যে কী প্রবলেম দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এই প্রবলেমটা হলো অন হয়ে অফ হয়ে যায়, এটা অ্যাম্পিয়ারটা ঠিকভাবে উঠতে পারে না, খুব সামান্য। আর বাতি তিবিক করে, কোনোরকমভাবে পাওয়ার ঘুরে না, ফ্যান ঘুরে না, ফ্যানের লাইনেও কিন্তু 5 ভোল্ট ঢুকে। তো আমরা মূলত একটা শর্ট বের করলাম, বের করে দেখলাম যে একটা জিনিস হিট হচ্ছে। আমি বের করার প্রসেসটা আপনাদেরকে দেখালাম না। তো আমরা একটা ক্যাপাসিটার শর্ট পাইছি এবং ক্যাপাসিটার খুলে ফেলার পরে দেখলাম যে আমার শর্টটা চলে গেছে, মাদারবোর্ডে যে শর্ট সেটা এখন নাই। ইম্পিডেন্স দেখলাম, ইম্পিডেন্স দেখার পরে দেখলাম যে এটার শর্ট নাই। তো মোটামুটি আশা করা যায় আলহামদুলিল্লাহ হবে। তো ওইটা একটু ভালোভাবে রাং দিয়ে হচ্ছে যে পরিষ্কার করে নিয়ে এবার আমরা ওই আইসিটা যেটা খুলেছিলাম, যে আইসি শর্ট ছিল, ওই আইসিটা এখন লাগাবো। তো আমার কাছে দুইটা আইসি মসফেট ছিল, দুইটা মসফেট আর কি, 6 লেগের মসফেট। তো আমরা দুইটা মসফেট এখানে একসাথে সুন্দরভাবে লাগাবো। মূলত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রবলেমটা ভালোভাবে ধরা। একটা মাদারবোর্ড প্রবলেম ধরতেই সময় লাগে, আর প্রবলেম যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে আপনার জন্য একেবারে ইজি। আর যদি প্রবলেম না ধরতে পারেন তাহলে আপনার জন্য একটু কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো আমরা আসলে যে ম্যাগনিফাই ব্যবহার করছি, ম্যাগনিফাই ব্যবহার করার মানে হচ্ছে যে ওইটার হলো কোন পাশে মানে ইন্ডিকেট করা আছে যে এটা হলো 1 নম্বর পিন, আর এটা হচ্ছে 4 নম্বর পিন, 5 নম্বর পিন। 1 নম্বর পিনের মার্কিং করার জন্য ওইটা দেখলাম। এবার আমরা লাগাচ্ছি হটগান দিয়ে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দেবেন আর আমার পাশে থাকবেন। যদি কারো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চিন্তাভাবনা করব এবং ভিডিও দিব। আসলে ভিডিও দিলে আমারও ভালো এবং আপনাদের জন্য ভালো, কারণ আমার হচ্ছে যে প্রচার হচ্ছে আর আপনারা ফ্রিতে আর কি আমার কাছ থেকে এগুলো জিনিসগুলো জানতে পারছেন। তো এভাবে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ লাগানো হয়ে গেছে প্রায়। এবার ওই যে আয়রন দিয়ে আমরা ঠিকভাবে সুন্দরভাবে সব পিনগুলো লেয়ারগুলো আমরা আবারও রিসোল্ডার করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো
এভাবে সুন্দরভাবে রিসোল্ডার করে দিলে একটা কাজ হয়, সেটা হচ্ছে কোনো পিনে যদি ভালোভাবে না লাগে তাহলে রিসোল্ডার করে দিলে আবার সুন্দরভাবে লেগে যাবে। তো এরপরে আমরা এই মাদারবোর্ডটি ওয়াশ করি। ওয়াশ করার পরে দেখি যে এরপরে হচ্ছে যে আমরা মূলত ব্রাশ দিয়ে করা যায়, আবার তুলা যদি থাকে আপনাদের তাহলে তুলা দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অল্প কিছু তুলা ব্যবহার করতে পারবেন, দিয়ে পরিষ্কারটা একটু ভালো হয় আর কি। আমি এভাবে করি, আপনারা যেভাবে করেন সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এই যে ডিসি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ সিলেকশন করে দিচ্ছি। ফুজিচিওর একটা সমস্যা আছে, ঠিক করার পরে আপনার 2 বা 3 বার সুইচিং করতে হবে, মানে কারণ আরটিসি ব্যাটারি লাগানো নাই। ব্যাটারিটা লাগায় দিলে তখন আপনার হচ্ছে যে এক সুইচে একবার চাপ দিলে অন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে। তো আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ আমাদের এই মাদারবোর্ডটা ওকে হয়ে গেছে। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।